গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি ঘুরতে। আমরা ছিলাম চারজন, আমি, আমার মা, আমার দিদির মেয়ে আর আমার বোন। এখন ঘড়ির কাঁটায় বাজে 12টা 10। আমরা এখানে ক্যাবে বসে পড়েছি। আমাদের যেতে লাগবে টাইম মাত্র 20 মিনিট। আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। আর যেতে আমাদের টাইম লাগবে 20 মিনিট মতো। আর যদি জ্যাম থাকে তাহলে হয়তো আরও এক্সট্রা 10 মিনিট মতো লাগতে পারে। দেখো আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনের দিকে চলে এসেছি অলরেডি। দাঁড়াও, এক্ষুনি নামবো গাড়ি থেকে, তারপর তোমাদেরকে বলছি আমরা কোথায় যাচ্ছি। আমরা এসে গেছি ইকো পার্কে, আর এটা ছিল গেট নাম্বার 3। আর এখন আমি যাব টিকিট কাটতে। আমি একটু কনফিউজড ছিলাম কারণ আমার দিদির মেয়ের এজটা বেশি ছিল না। আমি ভাবলাম টিকিট লাগতেও পারে, হয়তো নাও লাগতে পারে। তারপর দেখলাম ওখানে বোর্ডের মধ্যে লেখা ছিল 3 ইয়ার্সের অ্যাবভ হলে টিকিটটা লাগবে। সেজন্য আমরা 4টে টিকিট নিয়ে এসেছিলাম। আর টিকিটের প্রাইস ছিল মাত্র 30 টাকা। টিকিট নিয়ে আমরা ভেতরে ঢুকে গেছি। আর ইকো পার্কে না আসলে আমার খুব একটা বেশি ভালো লাগে না, তার একটাই কারণ এত বড় একটা পার্ক, ঘুরতে ঘুরতে না পুরো পা ব্যথা হয়ে যায়। আর তার থেকে বড় কথা, আমি আজ পর্যন্ত কখনোই ঘুরে শেষ করতেই পারলাম না, এতগুলো গেট আর এত বড় জায়গা। তো এ দেখো চলে এসেছি ভেতরে। এবার আমরা যাচ্ছি, একটু দেখি কোথায় যাওয়া যায়। হাঁটতে হাঁটতে দেখলাম যে দূরে অনেক কিছু রয়েছে, আর আমাদের না অল্প খিদেও পেয়ে গেছিলো। তারপর ভাবলাম আগে কিছু খেয়ে নেব তারপরে ঘুরবো, কিন্তু খাওয়ার মধ্যে সেরকম আমরা বাড়ি থেকে খাওয়া নিয়ে আসিনি আজকে। কারণ আমরা এখানে মানে বাইরে ঘুরতে এসেছি বলে এখানেই খাবো এটাই ডিসাইড করেছিলাম। তো দেখো এখানে প্রচুর রকমের মানে গাছের মানে ভরা রয়েছে, সবুজে সবুজ চারিদিকে। আর অনেক কিছু নতুন করেছি। এর আগে আমি এসেছিলাম লাইক 3-4 বছর আগে এসেছিলাম লাস্ট, আর আজকে আসলাম। আর এইটার মধ্যে রয়েছে অনেক রকমের ভ্যারাইটিস সব গাছ, যেগুলো মানে কি বলবো আগে আমি সত্যি বলতে দেখিনি। আমাদের বাড়ির পাশে একটা দুটো দেখেছিলাম। তারপর আমরা চলে গেছিলাম বোট রাইড করতে। আর এখানে গিয়ে তো আমরা একটা অ্যাডভেঞ্চারের মুখে পড়েছিলাম, কি বলবো আমি বোটিং করতে পারছিলাম না, সেই জন্য বোটটা একদম অন্য ডিরেকশানে চলে যাচ্ছিলো। এখানে অনেক রকমের আমাদের সঙ্গে সব মানে কি বলবো অদ্ভুত কাণ্ড হয়েছে। তারপরে আমরা চলে গেছিলাম, আমার দিদির মেয়ে ছিল রুহি, ওকে একটু এখানে ও বলছিল চড়বে এগুলো, তো ওকে এরকম ধরনের গেমস অনেক ভালো লাগে, সেই জন্য ও এগুলো চড়ছিল আর খুব এনজয়ও করছিল। তো বেসিক্যালি বাচ্চাদের জন্য তো সত্যি ইকো পার্ক অনেক অনেক ভালো, কারণ ওরা অনেক একটা দিনের মধ্যে অনেক কিন্তু মজা করতে পারে এখানে। আর আমাদের আজকে টয় ট্রেন চড়াটার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওটা গেট নাম্বার 2 থেকে কিন্তু ছিল এন্ট্রি, মানে টয় ট্রেনটা গেট নাম্বার 2 থেকে ছাড়বে, তো সেই জন্য আমরা আর ওইদিকে যাইনি। এইদিকে মানে গেট নাম্বার 3 এদিকেই ছিলাম আমরা। তারপরে দেখো এইদিকে রুহি অনেক রকম গেমস এখানে ও চড়ছিল। তারপরে এগুলো চড়তে চড়তে তারপর আমরা আরও অন্যদিকেও ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে আমাদের তো মনে হচ্ছিল যে একটু জল খেলে ভালো হবে, সেই জন্য আমরা একটু বসলাম একটা জায়গায়। আর এই দেখো এইদিকের এই রাস্তাগুলো কত সুন্দর লাগছে। ভাবছিলাম সাইক্লিং করব, কিন্তু ওরা কেউ রাজি হচ্ছিল না, সেই জন্য আমি সাইক্লিং করতে পারিনি। তারপর চলে এসেছিলাম একটু লাঞ্চ করতে। লাঞ্চ করলাম এখানে। আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস, আর তার সঙ্গে নিয়েছিলাম বিরিয়ানিও। একটু অন্যরকম হয়ে গেছিলো লাঞ্চটা, কিন্তু খাবার খুবই ভালো ছিল। অলমোস্ট মানে আমরা ভেবেছিলাম যে হয়তো ভালো হবে না, কিন্তু ওভারঅল কিন্তু ভালো ছিল। তারপর চলে এসেছিলাম বাটারফ্লাই গার্ডেনে। এখানে তো বাটারফ্লাই বেশি দেখতেই পারলাম না, 3 থেকে 4টে নাকি বাটারফ্লাই ছিল। আর তারপর এদিকে আমরা আরও এনজয় করছিলাম। করতে করতে লাস্টে কিন্তু আমরা কিছু মানে খাবারও কিনেছিলাম এখান থেকে স্ন্যাক্সের জন্য। তারপর আরও একটু ঘুরলাম, ভেবেছিলাম এই 7 ওয়ান্ডার্সে যাব, কিন্তু এত লাইন ছিল সেই জন্য কিন্তু এখানে আর যাওয়া হয়নি। হয়তো নেক্সট আমরা কিছুদিন পরে আবার আসবো, তখন হয়তো ওখানে যেতে পারি। আর নেক্সট বারে আসলে গেট নাম্বার 3-তে তো নামবই না, কারণ এখানে বেশি কিছু একদমই ছিল না। আমাদের সঙ্গে এরকম বাচ্চা রুহি ছিল বলে সেই জন্য আমরা বেশি হাঁটছিলাম না, একটু অল্প অল্প ঘুরছিলাম, সেই জন্য বেশি দূর যাওয়া পসিবল হচ্ছিল না। আমরা এই গেট নাম্বার 3 এর আশেপাশেতেই ছিলাম। এবার আমরা বাড়িতে যাচ্ছি। এই যে হ্যালো, সব বাড়িতে যাচ্ছে এখন। এই যে রুহি, এত বড় জায়গা ঘুরে ঘুরে শেষই করতে পারলাম না আমরা। এবার আমরা ক্যাব বুক করে নিয়েছি, এবার যাচ্ছি বাড়ির দিকে। আর এইদিকে মা তো পুরো শুয়েই পড়েছে। আর তারপরে ক্যাবে করে আমরা চলে আসলাম বাড়িতে। এবার বাড়ির রাস্তায় নেমে পড়েছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, টেক কেয়ার।